ওয়েলকাম ফ্রেন্ডস। আজ অন্নপূর্ণা যোজনা বড় আপডেট নিয়ে কিছু কথা শেয়ার করব। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সভাপতিত্বে 4 জুলাই 2026 অনুষ্ঠিত হলো অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকের কার্যাবলী। সহজ ভাষায় এর মূল বিষয়গুলি কী হলো এটা ব্যাখ্যা করার চেষ্টা করব। শুরু করছি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। আবেদন ও অনুমোদনের বর্তমান অবস্থা। মোট আবেদন জমা পড়েছে 1.62 কোটি। এর মধ্যে 1.22 কোটি আবেদন অনুমোদিত হয়েছে। প্রায় 27.83 লক্ষ আবেদন সাময়িকভাবে অর্থাৎ প্রভিশনালি বাতিল করা হয়েছে। যে কারণে বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে যেমন পরিবারের কেউ আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেন, 3টির বেশি ঘর রয়েছে, আবার জিএসটিএন নাম্বার রয়েছে বা অন্যান্য নির্ধারিত অযোগ্যতার কারণ রয়েছে। সাময়িকভাবে বাতিল হওয়া আবেদনগুলির আবার তদন্ত হবে। সব প্রভিশনাল রিজেক্টেড আবেদন মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড ইনকোয়ারি যাচাই করা হবে। প্রতিটি আবেদনের রিপোর্ট ও সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। কাজ শুরু হবে 5 জুলাই 2026 থেকে। 7 দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন। অফলাইন আবেদনগুলিরও ব্যবস্থা করা হবে। আগে জমা পড়া অফলাইন ফর্মগুলি ডিজিটালাইজ করতে হবে। প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের কারণসহ আপলোড করতে হবে। এই কাজ 10 জুলাই 2026-এর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আপত্তি বা দাবি জানানোর সুযোগ থাকবে। এনআইসি এমন একটি ব্যবস্থা তৈরি করবে যেখানে আবেদনকারীরা প্রয়োজনে আপত্তি বা অবজেকশন বা দাবি ক্লেম জানাতে পারবেন। সেগুলিও তদন্ত করে পোর্টালে আপলোড করতে হবে। আধার বা ব্যাংক সংক্রান্ত সমস্যা হলে যদি আধার লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট বা টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা থাকে তাহলে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যাংকে দ্রুত সমাধানের ব্যবস্থা থাকবে। এসবের মূল লক্ষ্যটা কী? অ্যাকচুয়ালি সরকারের মূল লক্ষ্য হলো যে কোনো যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন, আবার কোনো অযোগ্য ব্যক্তিও যেন তালিকায় না থাকেন। তাই প্রতিটি আবেদন ভালোভাবে যাচাই করার ওপর জোর দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত পরবর্তী রিভিউ মিটিং হবে 1 আগস্ট 2026, অর্থাৎ এর মধ্যে যাবতীয় যা কিছু হচ্ছে সমস্ত কিছু ডিটেলস তারা জোগাড় করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাথে থাকুন, পাশে থাকুন। আমি আপনাদের অমরজিৎ। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে করেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক অনেকের পক্ষে সেটা অনেক কাজের হতে পারে। ধন্যবাদ।